শাহিনশাহ শ্রীকোট, শাহিনশাহ জিয়াউল হক মজবন্ডারি, গৌস মজবন্ডারি, ওনারা হচ্ছেন আল্লাহর মকবুল ওলি, আল্লাহর প্রিয় বান্দা। যাদেরকে স্মরণ করা মানে আল্লাহকে স্মরণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি আল্লাহর দরবারে বসতে চাও, গরতু খাহি, তুমি যদি বসতে চাও, হামনশিনি বা খুদা, তুমি যদি খুদার সাথে বসতে চাও, আল্লাহর সাথে বসতে চাও, উনশিনি দর হুজুরে আউলিয়া, তুমি আউলিয়া কেরামের দরবারে গিয়ে বসো, আল্লাহর সাথে বসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? ওলিরা আল্লাহর বন্ধু। কে বলেছেন? আল্লাহ। ওই কোরআন শরীফের আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ওলিরা আল্লাহর বন্ধু, সেজন্য তাদের মাধ্যমে যে ক্ষমতা প্রকাশ পায়, যে পাওয়ার তারা প্রকাশ করে, এগুলো আল্লাহর দেয়া ক্ষমতা, আল্লাহর কুদরত ওলির মাধ্যমে প্রকাশ পায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব মেরাজ রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে ক্রমান্বয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, নয় একেবারে আরশ, কুরসি, লৌহ কলম, লামকান খুদাই সাইর করেছেন, আমার নবী ভ্রমণ করেছেন। সে কথাটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে ব্যক্ত করে বলতেছেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটবর্তী হতে হতে, কাছে যেতে যেতে এমন কাছে চলে গেলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, শুধুমাত্র তীরধনুকের ব্যবধান ছিল। তীরধনুকের ব্যবধান মানে কি? তীর আর ধনুক কি আলাদা আলাদা থাকে? একসাথে লাগানোই তো থাকে। তীরধনুকের মতো একেবারে কাছাকাছি চলে গেল, তার মানে আল্লাহ এবং রাসূল নূরে নূরে মিলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। अर्श फलक सायर की रब से मुलाकात की, नूर से नूर मिल गया था वास्ता में परदान थी, ये मिलन ये मुहिब की जरा देख ले, नूरुन अला नूर, नूरुन अला नूर है, जात अला पाक है, सल्ले अला मुहम्मद, बशर में आया है मगर नूरुन अला नूर है, नूरुन अला नूर, नूरुन अला नूर है। शायर কত সুন্দর বলেছেন, আসমান, সপ্ত আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম সবগুলো পেরিয়ে নূরে নূরে মিলিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝখানে কোনো পর্দা ছিল না। সে কথাটাই আল্লাহ সূরা নজমের মধ্যে বলতেছেন। এটা হচ্ছে মেরাজ, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা সবাই জানেন এই মাসটা হচ্ছে মাহে রজবুল মুরাজ্জব শরীফ। এই মাসের, এই আরবি মাসে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, 26 তারিখ দিবাগত রাত তথা 27 তারিখের রাত লাইলাতুল মেরাজ, অর্থাৎ মেরাজের রাত, যে রাত্রে আল্লাহ তার হাবিবকে দাওয়াত দিয়ে লামকানের মেহমান বানিয়ে নিয়ে গিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সে সংক্রান্ত একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এরপরে সূরা মায়েদার আরেকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা মায়েদার 35 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার নিকট ওয়াসিলা তালাশ করো। কি তালাশ করো?
ওসিলা, মাধ্যম। আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা হচ্ছে কি? নবী। যে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা হচ্ছে নবী। নবীকে পাওয়ার জন্য ওসিলা হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে পাওয়ার ওসিলা হচ্ছে তাবিঈন। তাবিঈনকে পাওয়ার ওসিলা হচ্ছে তাবে তাবিঈন। তাবে তাবিঈনকে পাওয়ার ওসিলা হচ্ছে উলামায়ে মুতাকাদ্দিমিন। এদেরকে পাওয়ার ওসিলা হচ্ছে উলামায়ে মুতাআখিরিন। এভাবে সালেহিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন তথা আউলিয়া কেরামের মাধ্যমে আমরা আল্লাহ এবং রাসূলকে চিনতে পেরেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আল্লাহর ওলিরা প্রায় আরব দেশ থেকে এসে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে ইসলাম প্রচার করেছে। তাদের মধ্যে একজন হলো হযরতে খাজা খাজগান সুলতানুল হিন্দ, বান্দা নওয়াজ, গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলে সুবহানাল্লাহ। ভারতবর্ষে, ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে তার কি অবদান, এটা আমি নতুন করে বলার অপেক্ষা রাখে না, এটা ইতিহাস সাক্ষী। 100-200 নয়, 1000-2000 নয়, 90 লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করেছেন গরিবে নওয়াজের আধ্যাত্মিক পাওয়ার এবং গরিবে নওয়াজের সুহবতে। জোরে বলুন সুবহানাল্লাহ। 90 লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করেছে গরিবে নওয়াজের আধ্যাত্মিক পাওয়ারের মাধ্যমে, বেলায়েতের মাধ্যমে। আল্লাহ এমন পাওয়ার, এমন কুওয়াত, এমন শক্তি আল্লাহ আউলিয়া কেরামদেরকে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর উনি তো কোন সাধারণ ওলি নন, বিশ্ববিখ্যাত ওলি, পুরো ওয়ার্ল্ড ফেমাস, গোটা বিশ্বে চিনে এরকম একজন ওলি, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা শুধু ফাটান ফারায় গরিব নওয়াজের উরসে পাক করতেছেন তা নয়, শুধু চট্টগ্রামে নয়, বাংলাদেশে নয়, পুরো ওয়ার্ল্ডের মধ্যে গরিব নওয়াজের উরসে পাক পালন করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃত মুসলমান তারা আউলিয়া কেরামের অবদান স্বীকার করে, আর যারা নামে মুসলমান, নামে কি, নামে ইসলাম, ইসলাম নাম লাগাইছে, নামে মুসলমান, আউলিয়া কেরামের অবদান স্বীকার করে না, বুঝেন নাই? তারা প্রকৃত মুসলমান নয়, তারা নামমাত্র মুসলমান। গরিব নওয়াজের স্মরণ করলে বেদাত বলে, হ্যাঁ, গৌসে পাকের স্মরণ করলে, গৌসে মাইজভান্ডারীর স্মরণ করলে, শাহিন শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর স্মরণ, জিয়াউল হক মাইজভান্ডারীর স্মরণ করলে, শাহিন শাহ সিরকুটের স্মরণ করলে, যারা বেদাত বলে এরা মুসলমান হতে পারে না। আউলিয়া কেরামদেরকে স্মরণ করার কথা তো আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে আল্লাহ কি বলেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়া কিরাম উনারা হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর অভিভাবক। আউলিয়া কিরাম আল্লাহর বন্ধু, তাদেরকে স্মরণ করা, তাদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হবেন। কেন? যেহেতু তারা আল্লাহর বন্ধু। বন্ধুর নাম জিকির করলে, বন্ধুর স্মরণ করলে আরেক বন্ধু খুশি হয়। আল্লাহ কোরআনে বলেছেন সমস্ত আউলিয়া কেরাম আমার বন্ধু। সুবহানাল্লাহ। তো বন্ধুর স্মরণ করলে বন্ধু খুশি হবে, আল্লাহ খুশি হবেন। তুমি কেন বেদাত বলতেছো? অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ
তোমরা আল্লাহর দিন সমূহকে স্মরণ করো। আল্লাহর দিন কোনগুলো? আবার সবগুলো তো আল্লাহর দিন। আল্লাহর পয়গম্বরগণ, আম্বিয়া কেরামগণ, সাহাবায়ে কেরামগণ, আউলিয়া কেরামগণ, এক কথায় আল্লাহর প্রিয় বান্দাদের জন্মের দিনগুলো এবং ইন্তেকালের দিনগুলো, এগুলো হচ্ছে আল্লাহর দিন। সুবহানাল্লাহ। এদেরকে স্মরণ করা মানে আল্লাহকে স্মরণ করা। কারণ ওলি বলা হয় যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। এজন্য এদের স্মরণ করা মানে আল্লাহর স্মরণ করা। প্রিয় হাজরিন, হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ওলি এবং দার্শনিক, উনি কি বলতেছেন? এক মুহূর্ত আল্লাহর ওলির দরবারে বসা, আল্লাহর ওলির সুহবতে বসা, শত বছরের বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এক জামানা সোহবতি বাউলিয়া বেহতর আজ সদ সালাত বেরিয়া সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। এক মুহূর্ত আল্লাহর ওলির দরবারে বসা, আল্লাহর ওলির সান্নিধ্যে, আল্লাহর ওলির সুহবতে বসা, আল্লাহর ওলির দরবারে বসা, শত বছরের বেরিয়া মানে লোক দেখানো নয়, এমন শত বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। শত বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম এক মুহূর্ত আল্লাহর দরবারে বসা। কেন? কারণ আল্লাহর ওলিদের আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, ওলির দরবারে যেতে হয় কেন? ঈমানকে তরুতাজা করার জন্য, দ্বীন ইসলামকে হেফাজতের জন্য। আউলিয়া কেরামের সুহবত দরকার আছে কিনা? ঈমান আকীদাকে রক্ষা করার জন্য। আউলিয়া কেরামের দরবারগুলো হলো বর্তমান যুগের এই ফিতনার যুগের জন্য এগুলো এক একটা সাইক্লোন সেন্টার। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সাইক্লোন সেন্টার বুঝেননি? ঝড় তুফান আসলে সমুদ্র উপকূলীয় এলাকা যেগুলো আছে তাদেরকে সতর্ক করে দেয়া হয়, হ্যাঁ, যেন আপনার নিরাপদ স্থানে গিয়ে তারা অবস্থান নেই। এগুলোকে বলা হয় সাইক্লোন সেন্টার। এই ফিতনার যুগে, এই ফাসাদের যুগে আউলিয়া কেরামের দরবার আমাদের জন্য এক একটা সাইক্লোন সেন্টার। সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহর দরবারে গেলে, আল্লাহর ওলি যদি হক হয়ে থাকে, তখন ওই আল্লাহর ওলি নজরে করম দিয়ে বেলায়েতের মাধ্যমে, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আপনার তকদিরকেও পরিবর্তন করে দিতে পারে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কেমনে পারে? গৌসে পাকের ঘরে ঢুকলেন সুর। কি ঢুকলো সুর। বের হলো কি হয়ে? আবদাল হয়ে। কেমন আবদাল? সাধারণ ওলিদের মধ্যে নয়, সাধারণ ওলিদের অনেক উপরে তাদের তবকা। গৌস কুতুব আবদাল আউলিয়া কেরামের মধ্যে উপরের তবকার, উপরের লেভেলের। এজন্য আমার গৌসে পাকের দরবারে ঢুকলো সুর, বের হলো কুতুব হয়ে। কেন? ওলিদের আধ্যাত্মিক ক্ষমতা পাওয়ার, বেলায়েতের ক্ষমতা। আমার গৌসে পাক গৌসিয়তের ক্ষমতায়, আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে ওই সুরকে আবদাল বানিয়ে দিল। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এজন্য জালালউদ্দিন রুমি আরো বলতেছেন, যিনি মসনবী শরীফ লিখেছেন, বিশ্ববিখ্যাত ওলি দার্শনিক, নেগাহে ওলি মে
ये तासीर देखी निगाहे वली में, ये तासीर देखी बदलती हजारों के तकदीर देखी। सुभान अल्लाह। আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওলিদের নেগাহে করম দেখেছো? আল্লাহর ওলিদের দয়ার নজর, ওনাদের বেলায়েতের নজর দেখেছো? ওনাদের নজরের মাধ্যমে, ওনাদের আধ্যাত্মিক দৃষ্টির মাধ্যমে হাজার হাজার তাকদীর পরিবর্তন হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আল্লাহর ওলির দরবারে গেল সুর হয়ে, আর বের হলো আবদাল হয়ে। আল্লাহর ওলিদের এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে, বেলায়েতের মাধ্যমে আল্লাহর ওলিরা তাকদীর পরিবর্তন করতে সক্ষম। ঠিক কিনা বলেন? তাকদীর পরিবর্তন করতে পারে না, তাহলে উনি কেমনে বাঁচছে? সুরকে কেমনে আবদাল বানাই দিছে? প্রিয় হাজরিন, হযরতে মুল্লা লাহুরি রহমাতুল্লাহ আলাইহি ওনার দুইজন সন্তানকে ফরাতো। একজন তৎকালীন বড় বুজুর্গ, বড় আলেম, মুল্লা তাহের লাহুরি রহমাতুল্লাহ আলাইহি। ওলিরা তাকদীরকে কিভাবে পরিবর্তন করে এটা বলতেছে। ওনার সন্তানদের ফরাতো এক বুজুর্গ আলেম। উনি হযরতে মুজাদ্দিদ আল-বেসানি শেখ আহমদ ফারুকি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি এর দুই সন্তানকে ফরাতেন, মুল্লা তাহের লাহুরি। তো মুল্লা তাহের লাহুরি তৎকালীন অনেক বড় আলেম, শরীয়তের আলেম। খেয়াল করেন, এলমদার হওয়া এক কথা, বড় আলেম হওয়া এক কথা, বড় ইমানদার হওয়া আরেক কথা। সব আলেম কিন্তু ইমানদার না। কওমীদের মধ্যে আলেম আছে না? মওদুদীদের মধ্যে আলেম আছে না? আহলে হাদিসের মধ্যে আলেম আছে না? আছে কি নাই? সুন্নিদের মধ্যে আলেম আছে, কওমীদের মধ্যে আছে, নজদীদের মধ্যে আছে, দেওবন্দীদের মধ্যে আছে, আহলে হাদিসের মধ্যে আছে, আহলে কোরআনের মধ্যেও আছে, শিয়াদের মধ্যেও আছে, রাফেজিদের মধ্যেও আছে, খারেজিদের মধ্যেও আছে আলেম। আছে কিনা? তো সব আলেম তো ইমানদার না। উনি এমন একজন ছিলেন, মুল্লা তাহের লাহুরি। প্রিয় হাজরিন, তার দুই সন্তান ওই মুল্লা তাহের লাহুরির নিকট পড়তেন, তার কাছে ইলম অর্জন করতেন। মুল্লা তাহের লাহুরি রহমাতুল্লাহ আলাইহি হযরতে মুজাদ্দিদ আল-বেসানি শেখ আহমদ ফারুকি সরহিন্দির দুই সন্তানকে পড়াতেন। কি করতেন? পড়াতেন। হযরতে মুজাদ্দিদ আল-বেসানি একদিন তার দুই সন্তানকে বলল, এই আমার প্রিয় সন্তানদ্বয়, তোমাদেরকে যে আলেম, যে শিক্ষককে পড়ায় সে অনেক বড় আলেম, ঠিক আছে, কিন্তু সে তো কাফের। কি বললেন? কি কাফের? এত বড় আলেম, আপনি কি জানলেন? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি হযরতে মুজাদ্দিদ আল-বেসানি শেখ আহমদ ফারুকি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। উনাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, কার তাকদীরে কাফের লেখা আছে উনি এটাও দেখতেছেন। সুবহানাল্লাহ। উনি বললেন, তোমাদের উস্তাদ সে তো জাহান্নামী, তার কপালে কাফের লেখা। আব্বাজান কি বলেন? আমাদেরকে পড়ায় আমাদের উস্তাদ, আমাদের শিক্ষক কিভাবে জাহান্নামী হতে পারে? যেমন বাপ তেমন বেটা। ওই দুই বেটা আব্বাজানকে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, আব্বাজান আমাদের উস্তাদ, আমাদের শিক্ষক আমাদেরকে পড়ায়,
আমরা চাই না আমাদের ওস্তাদ জাহান্নামে যাবে, সুতরাং আপনি তাকে জান্নাতি বানিয়ে দিন। আমি কিভাবে তাকে জান্নাতি বানাবো? তার কপালে কাফের লেখা আছে, সে তো জাহান্নামে যাবে। সন্তান দ্বয় কি বললেন? আব্বাজান, যে ব্যক্তি কার কপালে হেদায়েত লেখা আছে, কাফের লেখা আছে, এটা যেই ব্যক্তি দেখতে পায় চোখে, কলবের চোখে, ওই ব্যক্তি চাইলে এটাকে আবার মুছে দিতে পারে, ডিলিটও করতে পারে। সুবহানাল্লাহ। দেখছেন সন্তানগুলো বলতেছে, যিনি দেখার ক্ষমতা রাখেন তিনি আবার পরিবর্তন করার ক্ষমতাও রাখেন। আপনি কাফের নামটা চেঞ্জ করে, মুছে দিয়ে, পরিবর্তন করে তাকে ইমানদার বানিয়ে দিন। সুবহানাল্লাহ। দেখছেন অনেক বড় আলেম, কিন্তু তার কপালে কি লেখা ছিল? এটা তো কলবের চোখকে দেখতে হবে। হ্যাঁ, তো আমাদের তো সেই চোখ নাই। হযরত আল্লামা মুজাদ্দিদ আল-হাসানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদ বুঝেন? প্রতি 100 বছরের মাথায় আল্লাহ পৃথিবীতে এক একজন মুজাদ্দিদ ফাটায়। ওলিদের অনেক উপরে একজন ওলি আর একজন মুজাদ্দিদ, আকাশ পাতাল, আসমান জমিন ডিফারেন্স। একজন মুজাদ্দিদের মর্যাদা অনেক বেশি। শুধু একটা রাষ্ট্র না, গোটা পৃথিবীকে সংস্কার করবে। প্রতি 100 বছরের মাথায় আল্লাহ দুনিয়াতে একজন মুজাদ্দিদ ফাটায়। মুজাদ্দিদ মানে সংস্কারকারী। দিন ইসলাম যখন কুসংস্কারাচ্ছন্ন হয়ে যাবে, ইসলামের মধ্যে যখন কুসংস্কার বেড়ে যাবে, মুসলমানরা যখন দিন ধর্ম থেকে দূরে সরে যাবে, তাদেরকে আবার দিন ধর্মের দিকে ফিরে আনার জন্য, কুসংস্কার দূর করার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ প্রতি 100 বছরের মাথায় এক একজন মুজাদ্দিদ পাঠায়। এরকম 14 শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছে হযরতে ইমাম আলা হযরত আহমদ রাজা খান ফাজিলে বেলভী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আর 1200 শতাব্দীর মুজাদ্দিদ ছিল হযরতে মুজাদ্দিদ আল-হাসানী, শেখ আহমদ হিন্দি, শেখ আহমদ ফারুকি স্যার হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তো দেখেন ওনার সন্তানরা বলতেছে, যিনি কার কপালে মুমিন কার কপালে কাফের এটা দেখার ক্ষমতা রাখেন, উনি আবার চেঞ্জ করার ক্ষমতাও রাখেন। সুবহানাল্লাহ। দেখছেন ছোট বাচ্চাদের কি রকম মেধা, ব্রেন, কি রকম প্রশ্ন। প্রিয় হাজরিন, আব্বাজান নিরুপায়, দুই সন্তানের বেশি অনুরোধে হযরতে মুজাদ্দিদ আল-হাসানী রাহমাতুল্লাহ আলাইহি বেলায়েতের নজর দিয়ে, আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে বেলায়েতের নজর দিয়ে হযরতে মোল্লা তাআলাহুরি রাহমাতুল্লাহ আলাইহি দিকে নজর দিলেন। কি দিলেন? তার দিকে নজর দিলেন। তার ওই বেলায়েতি ক্ষমতার মাধ্যমে তার ওই কাফের লেখাটি, কাফের এটা বুঝে, এটা চেঞ্জ হয়ে, পরিবর্তন হয়ে সেখানে মুমিন লেখা উঠে গেল। সুবহানাল্লাহ। কাফের এটা আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে তার এই কপালে যে জাহান্নাম কাফের লেখা ছিল, কাফের হলে তো জাহান্নামে যাবে, এজন্য সেটা উনি বেলায়েতের মাধ্যমে, আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে এটাকে চেঞ্জ করে তাকে মুমিন বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর ওলিদের কি ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এরা বলে ওলি না, শুধু নবীদেরকে আমাদের কাতারে নিয়ে আসে, ঠিক কিনা? পারবেননি? আমি আপনি পারবনি? কিভাবে সম্ভব? সারাদিন আল্লাহ আল্লাহ করতে করতে মুখের তো সব শুকিয়ে যাচ্ছে, সিজদা মারতে মারতে কপাল দাগ করে ফেলতেছে, দিলে মিসওয়াক নিয়ে ব্যস্ত, কিন্তু তকদির পরিবর্তন হয় না। কেন? কলমের মধ্যে মরিচা, জাঙ্গার এসে গেছে। নবীর সাথে বিয়াদবি করতে করতে, ওলি আল্লাহর সাথে বিয়াদবি করতে করতে, আরে তসবিহ মারতেছে, দিলা মিসওয়াক, সিজদা মারতে মারতে মাথা দাগ হয়ে গেছে। তারপরেও পরিবর্তন আসে না কলমের মধ্যে। কেন? কলমের মধ্যে কি এসে গেছে? নবীর দুশমনি করতে করতে, নবীর সাথে, সাহাবায়ে কেরাম, ওলি আল্লাহর সাথে বিয়াদবি করতে করতে এখানে মরিচা, জাঙ্গার এসে গেছে।
দেলাওয়ার হোসেন সাইদি ফেরতের ময়দানে তাফসীর মাহফিল করতো না, সেখানে একটা ভিডিও সহ দেখলাম, ভিডিও সহ অনেক পুরোনা। কি বলছে জানেন? খাজা গরিবের নামাজকে হেও করে, আমরা খাজা সাহেব বলি না, ওই দেলাওয়ার হোসেন সাইদি বলছিল নেটের মধ্যে চার্জ দিলে আসবে দেলাওয়ার হোসেন সাইদির ওয়াজ। এখন তো আর মিডিয়ার যুগ, এখন মিথ্যা বলার সুযোগ আছে, গুগলে সার্চ দিবেন দেলাওয়ার হোসেন সাইদির ওয়াজ আসবে, একটার পর একটা শুনেন, কোনটাতে গিয়ে পাবেন উরে ওয়াজটা। কি বলছে জানেন? ও খাজা তু আজা ফেট ভর যা, নাউজুবিল্লাহ। গরিবের নামাজকে হেও করে বলছে, আমি যেরকম বলতেছি ঠিক সেরকম পাবেন, এটা চার্জ দিবেন। গরিবের নামাজকে বলতেছে, মানে আমরা সুন্নি তো বেশি, আমরা সুন্নিরা স্মরণ করি ওলি আল্লাহদেরকে বেশি ভালোবাসি, এজন্য আমরা ওলিদের উরস করি, ওলিদেরকে স্মরণ করি। এদের কাছে ওলিদের স্মরণ, জিকির, উরস কিছু নাই, খালি আল্লাহ 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 আল্লাহ, নামাজ পড়লে সব হয়ে যাবে। নামাজ কার জন্য ভাইছো? তুমি মুসলমান হইছো এজন্য তো নামাজ পড়তেছো, মুসলমান না হলে নামাজ পড়তে? আর তুমি নামাজ কিভাবে, তুমি মুসলমান কিভাবে হইছো? ভারতবর্ষের জমিনে 90 লক্ষ হিন্দু বিধর্মী মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার ফলেই তো তারা নামাজ ধরেছে, তারা রোজা রাখতেছে, তারা ইসলামের বিধিবিধান মানতেছে, শরীয়ত মানতেছে, মুসলমান হওয়ার কারণে। আগে তোমার নামাজ নাকি আগে মুসলমান? মুসলমান হলে না নামাজের হিসাব। আল্লাহ কি হিন্দু থেকে, খ্রিস্টান থেকে, ইহুদি থেকে নামাজের হিসাব নিবে? ওমা, এদের কি নামাজের হিসাব? নামাজের হিসাব নিবে তো আল্লাহ মুসলমানদের থেকে। কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম হিসাব নিবে নামাজের। কার থেকে? কথা বলে না, কার থেকে? ডোনাল্ড ট্রাম্প থেকে? নরেন্দ্র মোদী থেকে? নেতানিয়াহু থেকে? ওরা তো ইহুদি নাসারা, হিন্দু, ওরা তো ইসলাম কবুলও করে না, ইসলাম ধর্ম গ্রহণ করে না। এজন্য গরিবের নামাজকে স্মরণ করা মানে আল্লাহকে স্মরণ করা। গরিবের নামাজ হযরতে মুজাদ্দিদ আল বেসানি, গোসবাগ, শাহিনশাহ শ্রীকোট, শাহিনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী, গৌস মাইজভান্ডারী, ওনারা হচ্ছেন আল্লাহর মকবুল ওলি, আল্লাহর প্রিয় বান্দা। যাদেরকে স্মরণ করা মানে আল্লাহকে স্মরণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কতগুলো শের বললাম, এগুলো বানাওটি না, এখানে সব রেকর্ড হচ্ছে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনি বিশ্ববাসীকে সম্বোধন করে আরো বলেন আল্লাহর ওলিদের শানে। উনি কি বলেন? गर तो खाही हम नशीनी बाखुदा ओ नशीनी दर हुजूरे औलिया सलातनिया सलामुनिया हबीबल्लाह। प्रिय আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি আল্লাহর দরবারে বসতে চাও, গরতু খাহি, তুমি যদি বসতে চাও, হামনশিনী বা খুদা, তুমি যদি খুদার সাথে বসতে চাও, আল্লাহর সাথে বসতে চাও, উনশিনী দর হুজুরে আউলিয়া, তুমি আউলিয়া কেরামের দরবারে গিয়ে বসো, আল্লাহর সাথে বসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন নি? কেন? ওলিরা আল্লাহর বন্ধু। কে বলেছেন? আল্লাহ। ওই কোরআন শরীফের আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ওলিরা আল্লাহর বন্ধু, সেজন্য তাদের মাধ্যমে যে ক্ষমতা প্রকাশ পায়, যে পাওয়ার তারা প্রকাশ করে, এগুলো আল্লাহর দেয়া ক্ষমতা, আল্লাহর কুদরত ওলির মাধ্যমে প্রকাশ পায়। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন গরিবে নওয়াজের এই কারামত, গোসে মাইজভান্ডারীর এই কারামত, কোথায় বদনাম আছে, ফটিকছড়ি জমিন থেকে রাঙ্গুনিয়ার খুদা লাভারে গিয়ে বসছে, বাগের মাথায় গোসে মাইজভান্ডারী তার আপন মুরিদকে বাঁচাইছে, এটা কমিরাও মানে। আমাদের এখানে তো বেশি কমি, আপনারা চিনেন ফটিকছড়ি, নানুপুর, জমিরউদ্দিন শাহ সহ ওরা কমিরা মাইজভান্ডারে গিয়ে জিয়ারত করে। যারা বড় বড় ওলি, এমনি যারা এমনি নামের কতগুলো মাজার তুলে ফেলছে, এগুলো করে না যে, কিন্তু গোস মাইজভান্ডারী এবং বাভান্ডারীকে মানে জিয়ারত করে, এবং তারা ওই ঘটনা স্বীকার করে, বাঘ থেকে বাঁচাইছিল এই ঘটনা তারাও স্বীকার করে। এখন আপনারা বলেন, এই
আকলমনরা ইশারা ভাষা, জ্ঞানীদের জন্য একটাই যথেষ্ট, জ্ঞানীদের জন্য একটা দলিলই যথেষ্ট, হাজার দলিল প্রয়োজন নাই। তো এটা যদি মানো, তাহলে এবার তুমি বলো ওলি আল্লাহর আধ্যাত্মিক ক্ষমতা আছে কিনা, ওলিরা বাঁচাইতে পারে কিনা? হ্যাঁ, শিরিক শিরিক হবে, ওলিরা বাঁচালে শিরিক হয়ে যায়। তো এখন উনি কেমনে বাঁচাইছে? বাগে শিকার করছে, এই মাত্র তার উপর জাবিয়ে পড়বে ওই মরিদান, দেখার সাথে সাথে কি বলছে? ও আল্লাহ রে, এরকম বলছে। ওনার ওই জীবনীতে আছে গোসম আজবান্ডারি, কি বলছে যে ইয়া গোসম আজবান্ডারি ডাং মারছে যে ইয়া হযরত কিবলা। আল্লাহ তো রাগ করে নাই, তোমরা কেন রাগ করতেছো? গোসম আজবান্ডারিকে ডাক মারছে যে আল্লাহ রাগ করে নাই, তো তোমরা কেন রাগ করতেছো? বেদা শিরিক বলতেছো। আল্লাহ যদি রাগ করতো, বলছে বেড়া তুই আমি আল্লাহকে না আগে কিসের গোসম আজবান্ডারিকে ডাকছস? যা, তোকে বাঘের আহার বানাই দি, বাঘে তোকে খেয়ে ফেলুক। হ্যাঁ, বাঘে তো খেয়ে ফেলার কথা, তো বাঁচলো কিভাবে? তাহলে ওলিরা বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ, পারেনি? আল্লাহর ওলিরা বাঁচাইতে পারেনি। ওইটাই যথেষ্ট, আমাদের দূরে যেতে হবে না, এসে আর বড় ওলির দিকে যেতে হবে না, ওইটাই দেন, ওটা তো তারা মানে। তো মানলে দলিলের জন্য এটাই যথেষ্ট, আর হাজারটা দলিল দেওয়ার প্রয়োজন নাই। ফটিকছড়ি জমিনে উনি উজু করতেছেন, পুকুরের মধ্যে বন্যা মেলা মারছে, এটা কিভাবে সম্ভব? এখন বললে হাসবে, দূর এগুলো আপনি বলতেছে, তো এটা তো তারা বিশ্বাস করে। কিভাবে সম্ভব? এটাই হলো বেলায়েত, আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর কুদরত, ওলির মাধ্যমে প্রকাশ পায় এই আল্লাহর কুদরত। অসম্ভবকে সম্ভব করা কার কাজ? বলতেছে না, কথা বলবেন। অসম্ভবকে সম্ভব করা কার কাজ? আল্লাহর কাজ। তো আল্লাহর কাজটা যদি কোনো ব্যক্তির মাধ্যমে প্রকাশ পায়, তখন সেটা কি হবে? কোন নবীর মাধ্যমে যদি আল্লাহর কুদরতটা প্রকাশ পায়, সেটাকে বলা হয় কুদরত, সেটাকে বলা হয় মুজিজা। আল্লাহর কুদরত কোন নবীর মাধ্যমে প্রকাশ পেলে সেটাকে বলা হয় মুজিজা। কোন সাহাবীর মাধ্যমে, ওলির মাধ্যমে যদি আল্লাহর কুদরত প্রকাশ পায়, সেটাকে বলা হয় কারামত। আল্লাহর কুদরত নবীর মাধ্যমে প্রকাশ পেলে সেটাকে বলা হয় মুজিজা, অলৌকিক ক্ষমতা। কুদরত মাইনো অলৌকিক ক্ষমতা, মুজিজা মাইনো অলৌকিক ক্ষমতা, কারামত মাইনো অলৌকিক ক্ষমতা। অলৌকিক ক্ষমতা আছে আল্লাহর, আবার অলৌকিক ক্ষমতা নবীরও আছে, আবার অলৌকিক ক্ষমতা ওলিরও আছে। কিন্তু সব কি সমান? সব কি সমান? ক্ষমতা চেয়ারম্যানেরও আছে, ক্ষমতা এমপিরও আছে, ক্ষমতা প্রধানমন্ত্রীরও আছে, সব ক্ষমতা সমান? বুঝতে হবে। ওলিদের ক্ষমতা কি নবীদের মতো হবে? নবীদের ক্ষমতা কি আল্লাহর মতো হবে? তবে আল্লাহর ক্ষমতা হচ্ছে জাতি সত্তাগত, আর নবীকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন এটা হচ্ছে আতাই আল্লাহর দানকৃত ক্ষমতা। সুবহানাল্লাহ। কেউ যদি বলে নবীর ক্ষমতাটা জাতি নিজস্ব ক্ষমতা, তাহলে কি হবে? শিরিক হবে। নবীর ক্ষমতা হচ্ছে আতাই আল্লাহর দেয়া ক্ষমতা। সুবহানাল্লাহ। আল্লাহকে কেউ দেয়নি, আল্লাহটা নিজস্ব ক্ষমতা, আর নবীটা হচ্ছে আল্লাহর দেয়া ক্ষমতা। গরিবের নওয়াজের ক্ষমতা হচ্ছে আল্লাহর দেয়া ক্ষমতা। সুবহানাল্লাহ। গরিবের নওয়াজের ক্ষমতা তো নিজস্ব ক্ষমতা বলে শিরিক হবে, রাসূলের ক্ষমতা নিজস্ব ক্ষমতা বললে শিরিক হবে। আমরা তো বলি না এটা নিজস্ব ক্ষমতা, আল্লাহ দিয়েছে, আর কি আল্লাহ ক্ষমতা নবীকে দিয়েছে, তো তোমাকে তো দেয় নাই। নবীকে দিয়েছে, নবী চাঁদকে দুই টুকরা করছে, নবীকে দিয়েছে ক্ষমতা, অস্তমিত সূর্যকে নবী আবার উদয় করছে। মওলা আলী শের কথা নামাজ পড়তে পারে নাই, এই জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ উনি তো কোনো নবী না, কিভাবে আয়না সাগরের পানি একটা বাটির মধ্যে, একটা বন্যার মধ্যে ঢুকে ফেললো? আল্লাহু আকবার। আজমিরেতে দয়াল খাজা কি কেলা কেলাই, আয়না সাগরের পানি বরিল লোটায় খাজা, আয়না সাগরের পানি বরিল লোটায়। আজমিরেতে আসন নিল, পিতৃরাজে খবর পেল, আজমিরেতে আসন নিল, পিতৃরাজে খবর পেল। পিতৃরাজ ইন্ডিয়ার জালিম শাসক, হিন্দু। আগুন পানি বন্ধ করি কুশাসন চালাই, আগুন পানি বন্ধ করে কুশাসন চালাই, আয়না সাগরের পানি বরিল লোটায় খাজা, আয়না সাগরের পানি বরিল লোটায়। আজমিরেতে দয়াল খাজা কি কেলা কেলাই, আজমিরেতে দয়াল খাজা কি কেলা কেলাই,
আইনা সাগরের পানি ভরিল লোটায়। সুবহানাল্লাহ। আইনা সাগরের পানি ফিত্তি রাজা বলছে পানি দিয়া চলবে না। গরিবে নওয়াজ তার খাদেমকে পাঠালো শাদি দে, বলছে হুজুর বলছে পানিয়ার জন্য। সৈন্যরা বলতেছে রাজা সাহেবের নির্দেশ, নিষেধ, দিয়া যাবে না পানি। কি বলছো? গরিবে নওয়াজ তো গিয়ে বলছে হুজুর জন্য পানি নিতে পাঠাইছে নি, পানি দিচ্ছে ফিত্তিরাজ। আরে বেটা ফিত্তিরাজ, তোর ক্ষমতা শুধু একার ইন্ডিয়া, আমার ক্ষমতা কি তুই জানোস না? গরিবে নওয়াজ বলতেছে, গরিবে নওয়াজ নিজে যায় নাই, তার ভক্তকে, তার ভক্ত মুরিদকে বলতেছে গিয়ে বলো আয়না সাগরের পানিকে বলবে যে এটার মধ্যে চলে আসতে সবগুলো, গোটা আয়না সাগরের পানি ওই বাটির মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার। কেমন ক্ষমতা! এটা হচ্ছে আল্লাহর কুদরত, ওলির মাধ্যমে প্রকাশ পায়। এটা হচ্ছে গরিবে নওয়াজের কারামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলির অবদান স্বীকার করে মুসলমান দাবি করতেছ? হ্যাঁ, তুমি কয়জন মুসলমান বানাইছো? গরিবে নওয়াজ 90 লক্ষ বিধর্মী মুসলমান বানাইছে। 90 লক্ষ। ইতিহাস সাক্ষী, উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশ ইতিহাস এখানে পাবে। গরিবে নওয়াজের কি অবদান ইসলামের জন্য, গৌসে পাকের কি অবদান ইসলামের জন্য। একজন হচ্ছে, এই দুইজন ওয়ার্ল্ড ফেমাস, বিশ্ববিখ্যাত। একজনের নাম হচ্ছে মহিউদ্দিন, দিনকে জিন্দা করনে ওয়ালা, দিন কো জিন্দা করনে ওয়ালা। দিনকে, দিন ইসলাম দুনিয়া থেকে একেবারে যায় যায় অবস্থা। গৌসে পাকের ছোঁয়া পেয়ে দিন ইসলাম আবার তরতাজা জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। মানুষ কুসংস্কার করতে করতে ইসলাম থেকে দূরে সত্যে সত্যে এত দূরে চলে গেছে, দিন ইসলামটা দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? একদিন একটা বৃদ্ধ মানুষের রূপ ধরে দিনটা এরকম করে মরে যাচ্ছে। বৃদ্ধ মানুষের রূপ ধরে দিন ইসলামটা কি আস্তে আস্তে পড়ে যাচ্ছে। গৌসে পাক গিয়ে ধরলেন, কি রে বাবা আপনি কে? আপনি এভাবে দুর্বল হয়ে গিয়ে পড়ে যাচ্ছেন। আমি হচ্ছি আপনার নবীর দেয়া সেই দিন ইসলাম। মানুষ আমার থেকে এত দূরে সরে গেছে, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। গরিবে নওয়াজ বলে না, গৌসে পাক বলতেছেন না, এটা হতে পারে না। গৌসে পাক যখন ধরলেন, আবার দিন ইসলাম জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রায় মরে গিয়েছিল দিন ইসলাম। কি মানুষ দিন ইসলাম থেকে দূরে সত্যে 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 দিন ইসলাম একেবারে চলে যাওয়ার অবস্থা, মানে এক প্রকার মরে গিয়েছিল। আমার গৌসে পাকের হাতের ছোঁয়া লাগার সাথে সাথে এটা আবার প্রাণ ফিরে গেল। এই জন্য আমার গৌসে পাককে বলা হয় মহিউদ্দিন, দিন কো জিন্দা করনে ওয়ালা। সুবহানাল্লাহ। আর সেই দিনকে সাহায্য করেছেন আমার গরিবে নওয়াজ। এই জন্য তার নাম হচ্ছে মুঈনুদ্দিন। তার উপাধি আর কি? মুঈনুদ্দিন। তার নাম হচ্ছে হাসান, উপাধি হচ্ছে মুঈনুদ্দিন, দিন কো মদদ করনে ওয়ালা। দিন কো, গৌসে পাকের নাম কি? আব্দুল কাদের। ওটা হচ্ছে তো ওনার উপাধি মহিউদ্দিন। আর গরিবে নওয়াজের নাম হাসান, আর গরিবে নওয়াজের উপাধি হচ্ছে মুঈনুদ্দিন, দিন কো মদদ করনে ওয়ালা। ওলি আল্লাহর অবদান স্বীকার না করলে আল্লাহ তোমার সেই ইসলামের দিকে তাকাবে না, তোমার দিকে তাকাবে না। আল্লাহ বলবেন নেমো খারাম, জান নুন খাই তার গুণ গাইতে হয়। ওলির মাধ্যমে ইসলাম পেয়েছস, আবার ওলিকে অস্বীকার করস, তোর কিসের ইসলাম? তোর কিসের ইসলাম? মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, রাসূল পাকের হাদিস। আমার নবী বলেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকর আদায় করে নাই, সে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করে নাই। সুবহানাল্লাহ। এটা মানে বুঝছেন নি? যে মানুষের শুকরিয়া আদায় করে নাই, মানে বুঝেন নাই? আপনি আমার একটা উপকার করলেন, খেয়াল করেন সবাই, আপনি আমার একটা উপকার করলেন, উপকার করলে বললি, উপকার করলে কি বললি? আল্লাহ সাহায্য করছে। আর ক্ষতি করলে অমুকে করছে, অমুকে আমাকে লাভ করে দিলে এটা কোথায় নিয়ে যায়? আল্লাহর দিকে। আর ক্ষতি করলে এটা বান্দাকে দায়ী করি। এটা কি ঠিক? একজন মানুষ, আপনি বিদেশে যেতে পারতেছেন না, আপনার প্রতিবেশী, আপনার চাচা বা আপনার চাচতো ভাই বা আপনার আঙ্কেল বা আপনার মামা বা আপনার আত্মীয় আপনাকে বিশেষ ব্যবস্থা করে দিয়েছে, বিদেশে নিয়েছে। আপনি কি করলেন? যে ভাত খাই ভাত খানা করে দিয়েছেন। আপনি যতগুলো আল্লাহকে সিজদা মারবেন, 1 কোটি সিজদা মারলেও কাজ হবে না। আল্লাহ বলবেন তুই তো প্রথমে যে ভাত খাইছো, যে ভাত খানা করে দিয়েছিস, তুই আবার কিসের শুকরিয়া আদায় করছিস? হ্যাঁ, আগে বান্দার শুকর আদায় করো,
যে মানুষ তোমার উপকার করছে তাকে ধন্যবাদ দাও, তার শুকরিয়া আদায় করো, তারপরে আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। এজন্য নবী বলছেন যে ব্যক্তি মানুষের শুকর আদায় করে না সে আল্লাহ শুকর আদায় করে না। যদি বলো হুজুর আমি তো আল্লাহ শুকর আদায় করি সব সময়, শুকর আলহামদুলিল্লাহ এটা বললে শুকর আদায় হয়? খালি শুকর আলহামদুলিল্লাহ বলো, ঠিক আছে। আরেক ব্যক্তি উপকার করছে তাকে আপনি অ্যাভয়েড করে চলতেছেন, তার দিকে তাকাচ্ছেন না, অথচ আপনি যখন বিপদে পড়ছিলেন সে আপনাকে সাহায্য করছে, আপনি তার কথা না বলে, তার সাহায্যের কথা স্বীকার না করে, তার উপকার স্বীকার না করে খালি আল্লাহ শুকর, আল্লাহকে ধন্যবাদ, আল্লাহ শুকর করতেছেন। যে আপনার উপকার করছে তার শুকর আদায় করতেছেন না। আল্লাহ বলেন তোমার সেই শুকর আমার লাগবে না, তোমার সেই শুকরিয়া আমার। আপনাকে কোন একজন ভাই উপকার করলে আপনি প্রথমে তার শুকর আদায় করবেন, তারপর আল্লাহ শুকর। আল্লাহ বলবেন বেটা আমি তো উসিলা দিয়ে করি, তার মাধ্যমে আমি তোকে সাহায্য করছি, যার মাধ্যমে করছি আমি প্রথমে যে আয়াতটা পড়ছি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন সূরা মাইদার 35 নম্বর আয়াত, আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নিকট ওসিলা তালাশ করো। ওসিলা ছাড়া কোনো কিছু পাওয়া যায়? দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে মুসলমানের অভাব নাই, আবার কিছু মুসলমান আছে ওসিলা স্বীকার করে না। আমার কথা খুব খেয়াল করবেন, ওসিলা ছাড়া কিছু আসেনি, ওসিলা ছাড়া কিছু আছে, ওসিলা ছাড়া কিছু নাই। আপনি এই আমি যে এখানে মাইকে কথা বলতেছি, মাইকের মধ্যে ডাইরেক্ট স্পিকার দিতে না নিয়ে ডাইরেক্ট মাইক একটা নিয়ে বললে আওয়াজ হবে? এত বড় আওয়াজ হবে? হবে নি। স্পিকারে বলতেছি আওয়াজটা বিকট বিশাল হয়ে মধ্যে আওয়াজটা যাচ্ছে, স্পিকার এগুলো তারটা সবগুলো বাদ দিয়ে মাইক একটা নিয়ে বললে এতটুকু শুনে যাবে নি? হ্যাঁ, এটা হচ্ছে আওয়াজ যাওয়ার ওসিলা, ওসিলা না। মাইক ছাড়া এমনি বললে কয়জন শুনবে? যখন এখানে বসতে স্পিকারে মাইকে আওয়াজটা অনেক দূর যাচ্ছে, এই আওয়াজটা বড় করে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এই মাইক স্পিকার গুলো হচ্ছে ওসিলা। বিমানে যায় মানুষ কি না হয় সাগর পথে যেতে হবে, না হয় শূন্য পথে যেতে হবে। সাগর পথে গেলে জাহাজে শিফট করে যেতে হবে, আর আকাশ পথে গেলে বিমানে করে যেতে হবে, নাকি এমনি চলে যাবে? এই যেটার মাধ্যমে যেটা হচ্ছে ওসিলা। আরো আসেন, আমরা দুনিয়াতে আসছি, আমরা সবাই কি দম দম করে আসমান থেকে বসছি? আমরা দুনিয়াতে আসার ওসিলা আছে না? আমাদের দুনিয়াতে আসার ওসিলা হচ্ছে মা বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু বলতে হবে? আপনি 10 তলা বিল্ডিং বানাচ্ছেন কিন্তু সিঁড়ি টিড়ি বানান নাই, সিঁড়ি টিড়ি কি লেগে দিয়েছেন, বাসা ভাড়া দেয়া হবে, এখন মানুষ আসে খালি চলে যায়। কি সুন্দর রুম, সবগুলো দারুণ করে রুম করছেন, কেমন? যে মিস্ত্রি সে বানাইছে সে বাঁশ টাস দিয়ে কোনো মতো উঠে উঠে বানাইছে আর কি, কিন্তু ওটা সিঁড়ি দেয় নাই। কি দেয় নাই? এখন বাইরে লাগাই দিচ্ছেন বাসা ভাড়া দেয়া হবে, মানুষ খালি আসে দেখে চলে যায়। কিরে কি সমস্যা, বাসা ভাড়া কি বেশি হয়েছে? আচ্ছা কমাই দিল, তারপরে মানুষ থাকে না। কিরে বাবা একটু দাঁড়াও, কি হয়েছে? হজে তোমার তো মক্ত দিল থাকবে না। হজে কেন উঠবো কেমনে? কেন লাভ দিয়ে উঠবে? কি লাভ দিয়ে উঠবে? দেখি তুমি মাটি থেকে লাভ দিয়ে উঠো তো। তাহলে একতলা থেকে 2 তলা ওঠার জন্য না হয় সিঁড়ি লাগবে, না হয় লিফট লাগবে, লাভ দিয়ে উঠতে পারবে নি। তাহলে এটা উঠার জন্য ওসিলা মাধ্যম হচ্ছে সিঁড়ি অথবা লিফট। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন তো? মাধ্যম তো মানতে হবে। আমরা দুনিয়াতে আসার ওসিলা মা বাপ, ওসিলা ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে কি বলছেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন হে আল্লাহ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে, আপনারা একটু কথা খেয়াল করিয়েন, এখানে বলছে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহকে এটা বলছে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চেয়েও না। বাড়াবাড়ি করে কারা খেয়াল করিও। এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর আল্লাহ বলছে, আল্লাহ বলছে কার কাছে সাহায্য চাওয়ার জন্য? আপনারা আমাকে আমার দিকে দেখেন, কথা খেয়াল করেন। আল্লাহ বলছে কি? ধন্যবাদ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ বাহাকে খাজায়ে উসমানুনি
मदद कुन या मुइनुद्दीन चिश्ती सलातुन या अलैकुम সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বলেন, ও ইমানদার, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? আল্লাহও বলতেছেন মাধ্যমে। মাধ্যমে কিসের মাধ্যমে? আল্লাহ বলতেছেন বিসসবরে ওয়াস সালাত, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বলতেছেন সূরা বাকারা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বলতেছেন, আল্লাহ কিভাবে চাইবো? আল্লাহ বলেন বিসসবরে ওয়াস সালাত, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। দেখছেন মাধ্যম? তো আল্লাহ তো এটা বলে নাই, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আর কারো কাছে সাহায্য চাইও না। আল্লাহ তো এরকম বলে নাই, বলছেনি? এ বাতিলরা কি বলে? সুন্নি সারা যত দল আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত সারা যত দল আছে, তারা কি বলে? দেখো দেখো আল্লাহ কি বলছে। আল্লাহই বলছে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য। উমা, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও, এ কথা কই বলছে? আল্লাহ তো বলছে যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, এটা না বলছে। একমাত্র আল্লাহর কাছে আর কারোর কাছে চাইও না, এটা কই বলছে? বানাই ফেলছে একটা মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলছে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তো এটা বলেনি আমি ছাড়া আর কারো কাছে সাহায্য চাইও না, বলছেনি? এরকম একটা আয়াত আছে আপনাদেরকে ধোঁকা দিবে। আমি বলি, মিন দুনিল্লাহি ওয়ালিয়ান ওয়ালা নাসীরা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, কোনো অভিভাবক নাই। কই দলিত হয়ে গেছে? আপনারা বলেন না হুজুর এখন আপনি বলছেন, হ্যাঁ আল্লাহর কাছে সাহায্য চাও, কিন্তু আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, এ কথাটা আল্লাহ বলে নাই। কিন্তু এই আয়াতে আল্লাহ কি বলছে? মনে করেন আমি কিছুক্ষণের জন্য তাদের পক্ষ হয়ে বলতেছি, মনে করেন আমি কিছুক্ষণের জন্য ওয়াবি হয়ে গেছি আর কি, আমি বলতেছি এই আয়াতটা কোথায় নিবে? আল্লাহ কি বলছে? মিন দুনিল্লাহি ওয়ালিয়ান ওয়ালা নাসীরা, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, কোনো অভিভাবক নাই। দেখছেন নি কোরআন শরীফের আয়াত? এখন আপনি কি বলবেন? আপনি তো বাংলা শিক্ষিত মানুষ, আপনি তো জানেন না। আমাদের কাছে সামনে বললেন আমরা ধরতে পারবো কার আয়াত কার সাথে তুমি লাগাই দিচ্ছ। সে আয়াতের শানে নুজুল কি? শানে নুজুল বুঝেননি? মানে কোরআন শরীফের এক একটা আয়াত এক একটা কারণে নাজিল হয়েছে। কি কারণে আয়াতটা নাজিল হয়েছে সেটা দেখো। মক্কার কাফেররা, মক্কার মধ্যে 360টি মূর্তি ছিল কাবা শরীফের মধ্যে, ছিল কিনা? আজকে আমরা সেখানে হজ করি, উমরা করি। আমি গুনাহগারও কিছুদিন আগে গিয়েছি, উমরা করেছি। 360টি মূর্তি ছিল। আমার নবী দুনিয়াতে শুভাগমন করার হলে ওই 360টি মূর্তিগুলো সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। আরবের কাফেররা মূর্তির কাছে চাইতো, হিন্দুরা মূর্তি বানায় না 17-18টা হাত দিয়ে, ওদের কাছে চাই না তো এরকম চাচ্ছে আর কি, মূর্তির কাছে চাই যে এটা আমাদের খোদা, এটা আমাদের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, এ খোদাই সব দিতে পারে, এই মূর্তি সব দিতে পারে। এক একটার আবার একটা নামও দিছে মূর্তিগুলোর নাম। মূর্তিগুলোর নাম ছিল 360টি মূর্তি, 360টা নাম ছিল। তার মধ্যে যেগুলো সবচেয়ে বড় মূর্তি সেগুলোর নাম হচ্ছে হুবল, ইয়াগুস, ইয়াউক। হুবল, ইয়াগুস, ইয়াউক। হ্যাঁ, উজ্জা, লাত, লাত, উজ্জা, হুবল, ইয়াগুস, ইয়াউক, এগুলো মূর্তির নাম। এগুলো তাদের একটা বড় বড় খোদা, বুঝেন নাই? এগুলোর কাছে চাইতো, এগুলোর কাছে সন্তান চাইতো, এগুলোর কাছে রিজিক চাইতো, এগুলোর কাছে বৃষ্টি চাইতো। তো মূর্তি কি সন্তান দিতে পারবে? মূর্তি কি বৃষ্টি দিতে পারবে? এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই, কোনো সাহায্যকারী নাই। কার বেলায় বলছে? কাফেররা মূর্তির কাছে চাইতেছে, সেজন্য বলছে। আর তুমি এনে লাগাই দিচ্ছ আয়াতটা ওলির সাথে। দেখছেন কত বড় নিমক হারাম, কত বড় বন্য সূরা। আল্লাহ আয়াতটা নাযিল করছে মূর্তির কাছে না চাওয়ার জন্য, আর সে আয়াতটা লাগাই দিচ্ছে ওলির সাথে। মূর্তির আয়াতটা লাগাই দিচ্ছে কার সাথে?
ওলির সাথে, ওলির কাছে চাই না, ওলির কাছে চাইতে মানা করছে আল্লাহ, মূর্তির কাছে চাইতে মানা করছে। আচ্ছা আসুন, এই আয়াতে আছে মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসিরা, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই। একটু আগে আমি আপনাদেরকে যে আয়াতটা বলছি, ওলি মানে কি? ওলি মানে বন্ধু, ওলি মানে অভিভাবক। তো এই আয়াতে যদি বলে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই, তাহলে আয়াত ওইটা কোথায় নিবে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। হ্যাঁ, আল্লাহর ওলিদের কোনো দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আর ওলি শব্দের অর্থ বন্ধু, ওলি শব্দের অর্থ অভিভাবক। আল্লাহর বন্ধু, আল্লাহর অভিভাবক, আল্লাহর ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবের গৌসবাক, গরিবের নওয়াজ মুজাদ্দিদ আল বেসানি, ইমাম আলা হযরত গৌস মাইজবান্ডারি, শাহিন শাহী সিরহুর, শাহিন শাহ জি ওলম মাইজবান্ডারি, ওনারা হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাহর অভিভাবক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে বলছে আল্লাহর বন্ধু আছে, আবার ওই আয়াতে বলতেছে আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, কোনো অভিভাবক নেই। কি উত্তর দিবেন? হ্যাঁ, এই আয়াতে গেলে এই আয়াতের সাথে ফেঁস লাগে যায়, এই আয়াতে গেলে এই আয়াতের সাথে ফেঁস লাগে যায়। ফেঁস গুলো আপনারা সমাধান দিতে পারবেন নি, শরীয়তের আলেম লাগবে। কি লাগবে? শরীয়তের। মক্কায় গেছি, জবলে নূর কি, খুব খেয়াল করুন আমার কথা, এখানে রেকর্ড হচ্ছে। আচ্ছা, জবলে নূর মানে নূরের পাহাড়। আয় দেখি যে ভাত্তর ছাড়া আর কিছু নাই, মেডিয়াছে ভাত্তর, কি বলো নূরের পাহাড়। আমি হেও করতেছি না, আমি যুক্তিসঙ্গত কথা বলতেছি, আপনারা খুব খেয়াল করেন। ফারকে নূর কেন বলতেছো? বলবে সেখানে কোরআন নাজিল হয়েছে। সেখানে কি শুধু কোরআন নাজিল হয়েছে নাকি আর কিছু হয়েছে? কোরআন নাজিল হয়েছে, ও কোরআনের কথা বলবে যে আপনাকে, আর কিছু বলবে না। তো কোরআনটা কার উপর নাজিল হয়েছে? ফারের উপর। এখানে নবী ছিল না, কোরআনটা তো নবীর উপর নাজিল হয়েছে। নবীর সাথে বাজার কারণে, কোরআনের সাথে বাজার কারণে যদি ফা নূর হয়ে যায়, আমরা বলতেছি না, তারা বলছে সব নজদি, সৌদি আরবের মধ্যে, মক্কার মধ্যে, মদিনার মধ্যে সব নজদি, সব ওয়াহাবি সুন্নি যারা, এরা সেখানে কথা বলতে পারে না বইয়ে। কেমনে বলবে? প্রশাসন অ্যারেস্ট করবে, জেলে নিবে, রিমান্ড দিবে। এরা সব তো নজদি। ওরা বলতেছে হাজা জাবাল নূর, এটা জবলে নূর, হাজা জবল রহমত, এটা জবল রহমত, এটা রহমতের ভার, এটা নূরের ভার। আচ্ছা, রহমতের ভার বুঝলাম, এখানে নবী ভাষণ দিয়েছে, রহমত নাজিল হয়। নূরের ভার কেন? হুজুমা এখানে কোরআন নাজিল হয়েছে না, তো কোরআন নাজিল হয়েছে আর কি? নবীর কথা বলে না, নবীর কথা লুকায় রাখে, সবসময় নবীকে লুকায় রাখে। নবী আমাদের মতো নবীর কথা কেন বলতে হচ্ছে? নাউজুবিল্লাহ। আপনাকে উত্তর দিবে কি জানেন? তো এই কোরআনটা নূর, কোরআন নাজিল হয়েছে জন্য নূরের ভার বলতেছে আর কি। কোরআন নাজিল হওয়ার কারণে নূরের ভার, আর কোনো কারণ নাই। নূরুন নবীর কারণে নূরের ভার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফারকে নূর বলতেছে, জবলে নূর, কিন্তু নবীকে নূর বলে না, নবীকে বলে মাটি। কত বড় বোকা, আমক, বেকুব এরা। পাহাড়কে বলতেছে জবলে নূর, নূরের পাহাড়, কিন্তু নবীকে বলে মাটির মানুষ, নূরের মানুষ না। কথা বুঝছেন? কোরআন নাজিল হওয়ার কারণে, নবীর সুহবতের কারণে গোটা মাটির পাহাড়কে, পাথরের পাহাড়কে বলতেছে নূর, জবলে নূর। কই, তারা তো কেউ আপত্তি করে নাই, কেউ তো আপত্তি করতেছে না। এটা তো জবলে নূর কেমনে বলবো? এটা জবলে তিন, মাটির পাহাড়, জবলে হাজার, পাথরের পাহাড়, এটা তো বলতেছে না। কি বলতেছে? জবলে নূর। ফারকে নূর বলতেছো, নবীকে নূর বললে ফেট কামড়ি শুরু হয়ে যায়, গায়ে চুলকানি শুরু হয়ে যায়। এটা কোনো কথা হলো? কি বুঝলেন? ডাল মে কুছ কালা হে। ইহুদি নাসারাদের এজেন্ট হয়ে কাজ করতেছে, তাদের মোটা অঙ্কের টাকাকে ওই মুখ দিয়ে কিভাবে বলবে নবীর শান? নবীকে শুধু লুকায় রাখতে চায়, বাকিগুলো প্রকাশ করে। ওখানে দেখতেছি নবীর বেলায় আসলে এটাকে দামাচালা দিতে চায়। নবীর সাথে কেন তোমাদের এত দুশ্মনী আমি বুঝি না, ওদের কেন নবীর সাথে দুশ্মনী? নবীকে সব ঠিক আছে, তখন আমার সাথে হাসি খুশি কথা বলতেছে। নবীকে যে মাত্র নূর বলছেন, মুখটুক ফেরাসান করে বলবে, কিন্তু ফারকে নূর বললে খুশি হবে, জাবালে নূর, নূরের পাহাড়, খুশি হয়ে যাবে। যদি বলেন নূরুন নবী, নবী নূর, ফেরাসান হয়ে যাবে। নূরের পাহাড় বললে খুশি হয়ে যাবে, নূরুন নবী বললে, নূরুন নবী বললে ফেরাসান হয়ে যাবে। কেন? নবীকে নূর বলতে রাজি না, ফাহারকে নূর বলতে নূর, জাবালে নূর। আপনারা গুরু রেকর্ড হচ্ছে। আচ্ছা, আরো আসেন। নবীর দুই কন্যা আছে, নবীর
নবীর দুই কন্যা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা শাদী করেছেন হযরত ওসমানের দুই কন্যা। প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, উনি তো খলিফাতুর রাসূল। খলিফাতুর রাসূল একজন, আর কেউ খলিফাতুর রাসূল না, আর গুলো সব খলিফাতুল মুসলিমিন। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর, এর পরে ফারুক আজম দ্বিতীয় খলিফা ইসলামের, উনি হচ্ছে খলিফাতুল মুসলিমিন। তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, উনি হচ্ছে খলিফাতুল মুসলিমিন। চতুর্থ খলিফা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহু, উনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন। খলিফাতুর রাসূল হচ্ছে সিদ্দিক আকবর, বাকি সব খলিফাতুল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান রাসূলের দুইটা কন্যা বিবাহ করেছেন, সেজন্য হযরত ওসমানকে বলা হয় ওসমান যুন্নুরাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করেন তাকে, কিরে ভাই যুন্নুরাইন কেন বলতেছো? যুন্নুরাইন শব্দের অর্থ কি? সে নির্দ্বিধায় একেবারে সন্দেহ ছাড়া আপনাকে বলবে যুন্নুরাইন মানে দুই নূরের অধিকারী। হ্যাঁ, কি দুই নূরের অধিকারী? তো নবীর কেন দুই নূরের অধিকারী হযরত ওসমানকে কেন যুন্নুরাইন বলা হয়? উত্তর দিবে কি? নবীর দুইজন কন্যাকে শাদী করেছে হযরত ওসমান, নবী তার দুই কন্যাকে শাদী দিয়েছেন হযরত ওসমানকে, সেজন্য তাকে যুন্নুরাইন বলা হয়। যুন্নুরাইন মানে দুই নূরের অধিকারী। কিরে বাবা, নবী হচ্ছে মাটির, আবার তার কন্যা নূর কেমনে হলো? আমার কথার উত্তর দেন, কথা বুঝতেছেন? নবীকে বলছে মাটির মানুষ। এখন ওসমান যুন্নুরাইন কি শুধু আমরা সুন্নিরা বলি নাকি কমিরাও বলে? কথা বলেন, কথা বলতে হবে তো। আপনি কালকে আমার কথা ট্রাই করে দেখেন, একটা কমিকে বলবে হযরত ওসমান যুন্নুরাইন, কথাটা কি ঠিক জিজ্ঞেস করবেন, ব্যাটিক বলতে পারবে না। ব্যাটিক কেমনে বলবে? কারণ তাদের মুরব্বী, তাদের গুরু যারা, তাদের বস যারা, তারা তো বলছে যুন্নুরাইন, তো সে কেমনে বলবে না না ঠিক না, এটা বলতে পারবে? বলবে এটা ঠিক। এখন আপনি প্রশ্ন করবেন কেন ঠিক, তাকে যুন্নুরাইন কেন বলা হয়, যুন্নুরাইন মানে কি জিজ্ঞেস করবেন, তখন সে উত্তর দিবে যুন্নুরাইন মানে দুই নূরের অধিকারী। তুই দুই নূরের অধিকারী কেন? দুই নূরকে, নবীর দুই কন্যাকে বিবাহ করছে, এজন্য দুই নূরের অধিকারী। ওমা কি বলা হচ্ছিল? দুই কন্যার অধিকারী, এরকম বলে নাই। কি বলছে? কি বলছে? দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ। বিনতুন মানি কন্যা, আরবিতে ইবনুন মানি ছেলে, বিনতুন মানি কন্যা, মেয়ে। তো ওই বিনতানে, হ্যাঁ, জু বিনতান না হবে, দুই কন্যার অধিকারী। হ্যাঁ, দুই নূরের অধিকারী কেন বলছে? এটা বুঝতেছি না। কেমনে বুঝবেন? নবীকে মাটির বলতেছেন, এটা বুঝে কেমন? উনি হচ্ছে মাটির মানুষ, ওনার মেয়ে হচ্ছে নূর। এটা কথাটা কিরকম? কিছু বুঝা আসতেছে? তাহলে তার দুই মেয়ে যখন নূর, তাহলে নবী কি প্রমাণ হয়ে গেল? নবীর দুই মেয়ে যদি নূর হয়, নবী কি আর মাটির হবে? নবীর দুই মেয়েকে বিয়ে করছে, এজন্য হযরত ওসমান বিবাহ করেছে, এজন্য যুন্নুরাইন বলতেছে। আবার এদিকে বলছেন নবী মাটির মানুষ। কত বড় মূর্খ বোকা এরা! আল্লাহ গুমরাহ করছে যেগুলো। কে করছে? যে আল্লাহ বলছে যে আমার নবীর সাথে দুশমনী করস, ওলির সাথে দুশমনী করস, যা আমি শিল মারি দিলে একেবারে, তুই আর হেদায়েত হবি না, তোরে শিল একেবারে মারি দিছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ওয়া লাহুম আযাবুন আযীম না আলীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কি বলতেছে? খাতামাল্লাহু, আল্লাহ খতম মেরে দিয়েছেন। খতম মানে মোহর, শিল, শিল মেরে দিয়েছেন। আলা কুলুবিহিম, তাদের কলবে। কাদের? কাফেরদের, মুনাফিকদের, নবীর দুশমনদের কলবে আল্লাহ শিল মেরে দিয়েছেন। সুতরাং তারা বুঝেও বুঝবে না। ওয়া আলা সামঈহিম, কোরআন শরীফের আলিফ লাম মিমের পরের পৃষ্ঠা। ওয়া আলা সামঈহিম, তাদের কর্ণের মধ্যে শিল মেরে দিয়েছেন, তারা শুনেও শুনবে না। প্রথম বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবে মোহর মেরে দিয়েছেন। আর কোথায়? ওয়া আলা সামিহিম, তাদের কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন। আর কোথায়? ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের মধ্যে মোহর মেরে দিয়েছেন।
চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন আল্লাহ। তো আল্লাহর সাথে তাদের কি দুশমনী? আল্লাহ আমাদেরকে দেন নাই, তাদের কেন দিয়েছেন? আল্লাহ বলেন যারা নবী ওলির সাথে, আমার প্রিয় বন্ধুদের সাথে দুশমনী করে, তাদেরকে আমি একেবারে কি করে দিই? মোহর আঙ্কিত করে দিই, শিল মারে দিই। যা একেবারে মারে দিলাম শিল, আর হবি না হেদায়েত। সেজন্য কাফেররা মুনাফিকরা হাজার দলিল শুনলেও তারা বুঝে, কিন্তু বুঝেও বুঝে না। বুঝে নাই এমনটি নয়, আসলে বুঝেছে, বুঝেও না বুঝার বান করে, বুঝেও না বুঝার বান করে। তারা বুঝেও বুঝবে না। আল্লাহ বলতেছেন আর কি, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণকুহরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ফলে তারা শুনেও শুনবে না, শুনেও শুনবে না, অর্থাৎ গাদ্দার নিমুখ হারাম, শুনেও শুনবে না। ওয়া আলা আবসারিহিম, তাদের চোখে আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন, তারা দেখেও দেখবে না, দেখেও। আল্লাহর কোরআন প্রথমে সূরা বাকারার একদম প্রথম পৃষ্ঠার পরে দ্বিতীয় পৃষ্ঠায় আছে, আল্লাহ মোহর মেরে দিয়েছে তাদের কলবে, তাদের চোখে, তাদের কানে। এজন্য তারা বুঝেও বুঝবে না, তারা শুনেও শুনবে না, তারা দেখেও দেখবে না। তারা কারা? কাফেররা, মুনাফিকরা, দুশমনে রাসূলরা মোহর আঙ্কিত করে দিয়েছে। সেজন্য তাদেরকে আপনি যত দলিল দিবেন, আবু জেহেলকে আল্লাহ রাসূল কত মুজিজা দেখাইছে। আবু জেহেল বলছে ঠিক আছে আজকে পরীক্ষা করি মুহাম্মদ সত্যিকার নবী কিনা। হাতের মধ্যে ভাত নিল, কি নিল? বলছে এ বাতিজা মুহাম্মদ, তুমি তো আল্লাহর নবী। বলে হ্যাঁ। তো যদি আল্লাহর নবী হও তাহলে বলো তো আমার হাতের মধ্যে কি? ও তো অনেক আগে থেকে নিচে হাতের মধ্যে, রাসূল কি দেখছে? তো ও তো অনেক দূর থেকে হাতের মধ্যে কি আনছে রাসূল দেখে নেই। তো বলতেছে তুমি তো আল্লাহর নবী বলতেছো। বলে হ্যাঁ আমি আল্লাহর নবী। তাহলে বলো তো আমার হাতের মধ্যে কি? রাসূল বলল এটা একটা কথা বললা? তোমার হাতের মধ্যে কি এটা একটা প্রশ্ন করলা? চাচা আপনার হাতের মধ্যে কি এটা আমি বলবো, নাকি আপনার হাতের মধ্যে যেটা আছে সেটা বলে দিব আমি কে? আল্লাহু আকবার। আপনার হাতের মধ্যে কি সেটা আমাকে বলতে হবে। এই কথা বলতে না বলতে আবু জেহেলের হাতের মধ্যে ওই পাথরটা কলমা ভরে উঠল, শাহাদাতের কলমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। পাথরে কলমা বলছে। আবু জেহেল বলছে কি রে, পাথরে কলমা ভরে দিল। আমি তো মনে করছি আমার বাতিজা মুহাম্মদকে আমি আটকাই ফেলতে পারবো, এখন পাথরে কলমা ভরে ফেললো। তাকে পরাস্ত করতে পারলাম না, তাকে বেইজ্জত করতে, অপমানিত করতে পারলাম না, লজ্জা দিতে পারলাম না, আমি নিজেই তো লজ্জা পেয়ে গেলাম। ঠিক বলে মেলাম আসছে পাথর কি, পাথরটা কি করছে? মেলাম আসছে। বলছে বাপ রে বাপ, আমার বাতিজা মুহাম্মদ পাথরের মধ্যেও জাদু করে দিল। নাউজুবিল্লাহ। কত বড় শয়তান, বদমাইশ সে। এটা দেখে তার উচিত ছিল কলমা পড়ে মুসলমান হওয়া। আবু জেহেল বলছে না আসলে তুমি সত্যিকার নবী, না হলে পাথর কোনদিন কলমা পড়তে পারে না। তার এটা না বলা উচিত ছিল। সে কি বলল? মুহাম্মদ তুমি পাথরের মধ্যে জাদু করে দিলা। নাউজুবিল্লাহ। কোন জাদুকর পারবে পাথরের কলমা পড়াইতে? কোন জাদুকর পারবে চাঁদকে দুই টুকরা করতে? কোন জাদুকর পারবে সূর্য ডুবে গেছে আবার সূর্যকে তুলতে? এগুলো আমার নবীর মুজিজা। কিসের সাথে কিসের তুলনা করো? হ্যাঁ, আমার নবী তো সমস্ত নবীদের সরদার। সমস্ত নবীকে মিলে আল্লাহ যত ক্ষমতা দিয়েছেন, শুধু আমার নবীকে আছে আরো বেশি ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আপনি কোথায় বললেন এই কথা? হযরত শরফুদ্দীন বুসাইরি কোসদাই বুরদা শরীফের মধ্যে বলছে। সুবহানাল্লাহ। শরফুদ্দীন বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আশিকের রাসূল। ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি সালাতুন ইয়া রংসানাই नामे मुबारक लब पर, नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का
आज भी है और कल भी रहेगा और कल भी रहेगा। जन्नत की नजर को तुम तो देर तो चल कर देखो, तकदीर अगर ले जाए अजमीर में जाकर देखो। माहे रजब में ख्वाजा का मेला, ख्वाजा का मेला आज भी है और कल भी रहेगा। 22 कबीर के भाई छूटेगा ना छूटेगा, ख्वाजा पिया में मुझको महशर में ना छूटेगा। मुस्लिम से मुस्लिम के ये, मुस्लिम से मुस्लिम के ये दीन का रिश्ता, दीन का रिश्ता आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा। सलातनिया सलामुनिया हबीबल्लाह, अल्लाहु अकबर, या रसूल अल्लाह या गौसल मुस्तकीम। जिंदाबाद जिंदाबाद। দেখেন আমরা ওলি আল্লাহকে মোহব্বত করি, ওলি আল্লাহকে মোহব্বত, আপনারা ওলি আল্লাহকে মোহব্বত করেন বিদায় আপনারা আজকে এই পবিত্র আমার নবীকে মোহব্বত করেন বিদায়, ওলিকে মোহব্বত করেন বিদায় আমার নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাজা গরিব নওয়াজের উরসে পাক মাহফিলের আয়োজন করেছেন। এই দুইটাকে হলত্ব করে তো এই বিশাল সুন্নি সম্মেলন, ঠিক না? দেখেন এক তো আল্লাহ বলেছেন ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিন সমূহকে স্মরণ করো। এখন আপনারা বলবেন হুজুর আল্লাহর দিন কোনগুলো? আবার দিন সবগুলো তো আল্লাহ, শনিবার বলেন, রবিবার বলেন, সোমবার বলেন, হ্যাঁ? তারপর আবার হাদিস শরীফে বলছে আর রজবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস। তো আরগুলো কার মাস? সবগুলো তো আল্লাহর মাস। রজব আল্লাহর মাস কেন বলছে? এগুলো এক একটা খুসুসিয়ত, কি এটা একটা বিশেষত্ব, খুসুসিয়ত মানে এটার বিশেষ মর্যাদা বোঝানো হয়েছে। আর রজবু শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস, নবী বলতেছেন হাদিসে পাকের মধ্যে। তো এখন আপনি বলবেন তো রজব আল্লাহর মাস, শাবান রমজান এগুলো কার মাস? সবগুলো তো আল্লাহর মাস। সেটা বললে হবে না। রজব আল্লাহর মাস কেন বলছে? এটার গুরুত্ব বুঝাইছে। হ্যাঁ, মা এবং বাপ, বাপ যখন ছেলেকে মারতেছে, নিজের সন্তানকে, ছেলে হোক বা মেয়ে হোক, নিজের সন্তানকে মারতেছে, মাদ্রাসায় যায় নাই, স্কুলে যায় নাই, আব্বু আম্মুর কথা শুনে নাই, সেজন্য বাপে মারতেছে। কাকে? নিজের সন্তানকে মারতেছে। মা বলতেছে আর ফরানো আর হুয়া, এটা বাপের হুয়া না? সন্তান কি শুধু মায়ের, বাপের না? আসল সন্তান তো বাপের, বাপের থেকে না মায়ের গর্ভে গেছে, ঠিক না? তো দুজনেরই সন্তান। তো মা বলা, মা যদি হয় আর ফরানো তো ইবে জামাই হয় না কি? আর হুয়া খালি তোমার হুয়া না আর হুয়া, এরকম বলে। এটা হচ্ছে মোহব্বত। কি অনেক সময় চাচা যেটা নিজের বাতি জাগে আর হুয়ার মসজিদে, এরকম বলে না? কথা বোঝেন নাই? এটা হচ্ছে মোহব্বত। কি মনে করেন আপনার বাতিজা, আপনার ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে কেউ মারছে, এ আর নাই ভরা মসজিদে আর হুয়ার মসজিদে, এরকম বলেন না? এটা হচ্ছে মোহব্বত। এটা কি? এখন আপনার ভাই ঝগড়া করবে, কি বলছস, এটা তোর ছেলে, এটা তো আমার ছেলে, ঝগড়া করবে? আপনারা বলেন না এই বাতালাটা বুঝেন। আমরা ওয়াজ করি না আমার নবী বলি না, আমার নবী বলে, এটা তোমাদের নবী আমাদের নবী না? ওই পাগলকে আপনারা প্রশ্ন করবেন যে মানে স্বামী স্ত্রী তাদের সন্তানকে যদি বলে, যদি স্বামী তার সন্তানকে মারতেছে, বাপে তার সন্তানকে মারতেছে, মায়ে বলে আমার ছেলেকে মারিও না, তো তখন কি বলবে? কি আমার ছেলে, এটা কি শুধু তোমার ছেলে, এটা আমার ছেলে না, এরকম বলবে?
এটা বুঝে না। এটা মান্তিক করতে হবে, মাদ্রাসায় মান্তিক। খালি কোরআন একটা অ্যাবজ করবে, কোরআনটা শুদ্ধ করবে, আর কিছু জানে না। কোরআনের মধ্যে তাহকিক আছে, তরকিব আছে, ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এটার তাফসীর আছে, এটার শান নুজুল আছে। খালি কোরআন ফসো আর অনুবাদ ফসা দুরুগু। কোরআনের তাফসীর মানে ব্যাখ্যা বিশ্লেষণ। এই আয়াতের মধ্যে আসলে আল্লাহ কি বলতে চাইছে, আমি তো শুধু অনুবাদ করছি জানা। তো অনুবাদ যদি বললে আলেম হয়ে যেত। এত বড় বড় মুফাসসির তাফসীরে জালালাইন লিখছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মুহল্লি, এরা তাফসীরে জালালাইন যারা মাদ্রাসায় ডিগ্রিতে পড়ানো হয়, ফাজল সিলেবাসভুক্ত কিতাব, তাফসীরে জালালাইন, তাফসীরে কবির, তাফসীরে কাশশাফ, তাফসীরে বাইজাবি, হ্যাঁ, তাফসীরে ইবনে কাসির, এত শত শত তাফসীরের কিতাব, এগুলো কেন লিখছে? তাফসীর মানে ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ এই কোরআনের এই আয়াত দ্বারা আসলে আল্লাহ কি বুঝাতে চাইছে, এটার মর্মার্থ সঠিক উদ্দেশ্যটা যে সেই বুঝবে না। কোরআন অনুবাদ করে বলতেছে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। কমিরা অনুবাদ করতেছে, কি অনুবাদ করতেছে? রাসূল, আপনার রব আপনাকে গোমরাহ পাইছে, গোমরাহ, নাউজুবিল্লাহ। অতএব আপনাকে আল্লাহ হেদায়েত করেছে। দেখছেন, ঈমান চলে যাবে। এখানে যদি শাব্দিক অনুবাদ করা হয় ঈমান চলে যাবে। আমার কথা বুঝেন নাই? আমরা অনেকে বাংলা শিক্ষিত আছি, বাংলা অনুবাদ কোরআন নিয়ে যেরকম আছে এরকম পড়ি। আপনি কি একটু দেখছেন ওই বাংলা অনুবাদ কোরআন যে নিছেন এটার লেখককে? আপনি বলেন হুজুর লেখককে? লেখকে নাকি ওয়াবি না, সুন্নি না, জামাতি না, আহলে হাদিস আমরা তো চিনি না। তো না চিনলে আরেকজন আলেমের কাছে যাও, হুজুর আমার জন্য একটা শুদ্ধ কোরআনের অনুবাদ আনবেন। একজন সুন্নি আলেমের, সুন্নি বড় আলেমের লেখা একটা কোরআনের অনুবাদ আনবেন। তাহলে মানুষ কি হয়, ফৈন্য তু সালাম হয় না, হইলে হইলে হয় বুড়ো বুড়ো। তো আপনার উচিত ছিল একজন আলেমকে দেয়া। এখন আপনি বাজার দেখছেন কোরআন অনুবাদ, মার অনেক সুন্দর লাগছে, এখন অনলাইনে দিচ্ছে, আরো অনলাইনে ওদের আসবে বেশি। কাদের? আহলে হাদিস কওমীদের। কি সুন্দর কোরআন অনুবাদ নেন, আপনি হেদায়েত হবেন, পরিবারের সবাই উপকৃত হবে, এই সেই। হ্যাঁ, এত টাকা স্যার, এত টাকা নো মফত দিলেও নিবেন না। এত টাকা স্যার, 500 টাকার মধ্যে 300 টাকা দিলে হবে, আর 200 টাকা স্যার, 200 টাকা না, মফত দিলেও নিবেন না, মফত। এগুলো কেন দিচ্ছে জানেন? ওই আয়াতের অনুবাদ যখন ভুল করছে, আপনি বাংলা শিক্ষিত মানুষ, আপনি কোরআন শরীফ পড়ে অনুবাদটা বাংলা জানেন, অনুবাদ করতেছেন, আপনি কি জানেন এই আয়াতের অনুবাদ এটা নাকি আরেকটা? অথবা এই আয়াতের অনুবাদ প্রত্যেক আয়াতে শাব্দিক অর্থ করা যাবে না। প্রত্যেক আয়াতে শাব্দিক অর্থ করলে আপনি বেঈমান হয়ে যাবেন। যেমন ইংরেজিতে কিছু এরকম ফ্রেজ ওয়ার্ড আছে না, যারা লেখাপড়া করে তারা জানে। একজন বলতেছে, টিচার বলতেছে ছাত্রকে, তুমি তো অনেক ব্রিলিয়ান্ট ছাত্র, অনেক কিছু জানো, দেখি বলো তো, ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, এটার অর্থ কি? এখন ছাত্র বলল, স্যার এটা একবারে সহজ। হলো কি, এখন কুকুর বিড়াল বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং মানে এখন বৃষ্টি হচ্ছে, ক্যাট মানে বিড়াল, ডগ মানে কুকুর, ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, শাব্দিক অনুবাদ করতে হচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে, বিড়াল কুকুর। কি বিড়াল কুকুর? বিড়াল কুকুর আর বৃষ্টি হয় না? বিড়ালের যে কুকুরকে আবার বৃষ্টি হয়, এটা এখানে কি বলতে চাইছে যে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখছেন শব্দের মধ্যে আছে কি, ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস। তো ইতো হচ্ছে ক্যাট যাতে আছে, তোর ক্যাট মানে বিড়াল, ডগ মানে কুকুর, এই অনুবাদ করি ফেলি। এখন কুকুর বিড়াল বৃষ্টি হচ্ছে, এটা ঠিক নাকি এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, কোনটা ঠিক? দেখছেন কথা, আমার কথা বুঝতে পারছেন? এই সমস্যা। আপনি যদি আলেম না হন তখন অনুবাদ করবেন যে এখন কুকুর বিড়াল বৃষ্টি হচ্ছে। ও লেখন্য লেখিনি, অনফরণ্য হতে লাগবে, কিন্তু কি হইতে লাগবে হইতে পারেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, কোরআন শরীফের আমপারায় সূরা দুহার মধ্যে আছে, এই আয়াতের শাব্দিক অনুবাদ করলে বেঈমান হয়ে যাবেন। কি রকম? ওরা অনুবাদ করছে আল্লামা মওদুদী তাফহিমুল কোরআনের মধ্যে, তারপরে আশরাফ আলী থানভী তার কিতাবটা কি কোরআনের অনুবাদ, আল্লাহ মিস্টার মওদুদী এবং মিস্টার মওদুদী এবং আশরাফ আলী থানভী, তারা আপন আপন
কোরআনের অনুবাদ গ্রন্থ লিখেছেন, কোরআনের অনুবাদ লিখেছেন আর কি, কোরআনের অনুবাদ গ্রন্থ কেমন, আশরাফ আলী থানভীও আবুল ওয়ালা মওদুদী, জামাতের গডফাদার কে, গুরু কে, আবুল ওয়ালা মওদুদী। তারপরে আর কমিদের আশরাফ আলী থানভী, বড়, সবচেয়ে বড় তাদের আলেম, সবচেয়ে বড় গডফাদার আর কি। তো এরা কি লেখছে অনুবাদের মধ্যে, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ আপনাকে ফদবুলা পেয়েছে, ফদভ্রষ্ট পেয়েছে, রাসূল আল্লাহ আপনাকে ফদভ্রষ্ট পেয়েছে, অতএব আল্লাহ আপনাকে হেদায়েত করেছে। রাসূল বলে ফদভ্রষ্ট আছেননি, রাসূল বলে আল্লাহ হেদায়েত দিয়েছে। ঈমান আছে? যদি বলো হুজুর আপনি এত সহজে বলতে দিচ্ছেন ঈমান চলে গেছে, এটা তো সহজ কথা, হুমা এটা চেয়ে সহজ দুনিয়াতে আর কিছু নেই। কি সহজ? ঈমান চলে যাওয়ার মতো সহজ আর কিছু নাই। কথা বলেন, যদি ঈমান কি এত সহজ যাইব না, এত সহজ ঈমান যায় না হুমা। ঈমান জন্নান জেলে সহজ, পৃথিবীতে আর কিছু হইলে সহজ না। যদি আমার করলে এই আয়াতের উন্নতি লইলে ঈমান গিয়ে রাসূল আপনাকে আল্লাহ ফদভ্রষ্ট পেয়েছেন, আর আপনাকে অতএব আপনাকে আল্লাহ হেদায়েত করেছেন। রাসূল বলেন আল্লাহ ফদভ্রষ্ট হয়নি, তারপর হেদায়েত দিয়েছে। অথচ আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেন বুইস্তু মুআল্লিমান, আমার নবী হাদিসে পাকের মধ্যে নূরের জবানে ঘোষণা করতেছেন বুইস্তু মুআল্লিমান, আমি সমগ্র বিশ্বের জন্য শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমি গোটা বিশ্বের শিক্ষক, বুইস্তু মুআল্লিমান, গোটা পৃথিবীর শিক্ষক। যদি গোমরা হয় তো ছাত্ররা হনস্ত হইব, ছাত্ররা এখন গোমরা, উগ্র ভালো নাই, বিয়ং গোমরা। গোটা পৃথিবীর শিক্ষক, নিয়াজ গাজী শাহ মাদ্রাসার শিক্ষক কতজন, কেন রতন দাল ইসলামের শিক্ষক কতজন, খন্ডিয়ার শিক্ষক, গোটা খোদা সৃষ্টি জগতের শিক্ষক। এই বছর যদি ফদভ্রষ্ট হয় তো ছাত্ররা হইল সমস্ত উগ্র ছাত্র কি নাই, যেটা উস্তাদ পৃথিবীর শিক্ষক গুমরা হতে আর না হতে বিয়ং গুমরা রে। হ্যাঁ, বুইস্তু মুআল্লিমান, আমি সমগ্র বিশ্বের জন্য, সৃষ্টি জগতের জন্য, আল্লাহ রাসূল গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী জন্য, নবী যেমন গোটা বিশ্বের জন্য রহমত, তেমন আমার নবী সমগ্র বিশ্বের জন্য শিক্ষক। সুবহানাল্লাহ। আমার আপনার শিক্ষক আছে, রাসূলের শিক্ষক কে আসেনি? আছে। আমার নবীর শিক্ষক হলো আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন। रहमान ने कुरान सिखलाया मेरे नबी को। रहमान, रहमान के अल्लाह की, আল্লাহর 99টা নাম আছে না, আসমায়ে হুসনা, গুণবাচক নাম। তো আল্লাহ রহমান, রহমান কি শিক্ষা দিয়েছে? নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। তো আমার নবীর শিক্ষক হচ্ছে আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে ভারতীয় মহাদেশে 90 লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করেছে। কার ওসিলায়? গরিবের নামাজের ওসিলায়। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলাটা লাগবে। ওসিলা না মানলে, ওসিলা ছাড়া কিচ্ছু নাই। হাসরের ময়দানেও নবীর ওসিলা লাগবে কিনা, নবীর শাফাআতের ওসিলায় পার হতে পারবো। আল্লাহ যদি খরা গন্ডা হিসাব নেই আমাদের থেকে, আমরা একজন আরেকজন থেকে যাবে হিসাব নেই, হ্যাঁ, এরকম আল্লাহ সবগুলো হিসাব নেই, আমরা একজনও পার হইতে পারবো? পারবো না। ও নবীর সুপারিশের ওসিলায়, আল্লাহ নবী সুপারিশ করে তাহলে আমরা পার হইতে পারবো, না হয় সম্ভব? সেজন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলা, আউলিয়া কেরামের ওসিলা আমাদের মানতে হবে। আল্লাহ কোরআনে পাকে সে ঘোষণা করেছেন, কিন্তু অনেকেই ওসিলা মানতে রাজি না। তো ওসিলা একটা খোকা শিরিক বলে, নাউজুবিল্লাহ। ওসিলা কি শিরিক? আমরা ওলি আল্লাহর কাছে চাই, নবীর কাছে চাই, ওনারা হচ্ছেন ওসিলা। ওনারা কি ওসিলা? আমি একটু আগে বললাম
আল্লাহ ওনাদের ক্ষমতা দিয়েছেন বিদায় ওনারা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান, ওনারা দিতে পারেন, বাঁচাইতে পারেন, মারতে পারেন, তকদির পরিবর্তন করতে পারেন। জয় বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ফয়জ کرام, নজর کرام এবং হুজুর গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির ফয়জ, ফয়ুজাত, বরকত আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করুন, সবাই বলি আমিন। ইন্তেজামিয়া কমিটির আজকের এই বিশাল আয়োজনকে, তাদের এই আন্তরিকতাকে, মহব্বতকে আল্লাহ পাক তাআলার সুন্দরভাবে কবুল করুন এবং তাদের আমাদের আমার আপনার সবার জন্য আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিন, সবাই বলো আমিন। বড় করে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।